আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমাদের টপিকস রোবোটিক্স। আজকে আমরা রোবোটিক্স নিয়ে পড়ব। রোবোটিক্স কথাটি এসছে ইংরেজি রোবট শব্দ থেকে। ইংরেজি রোবট শব্দ থেকে। রোবট শব্দ থেকে এসছে রোবোটিক্স কথাটি। যে শাস্ত্রে বা যে শাখায় রোবট নিয়ে আলোচনা করা হয় তাকে রোবোটিক্স বলে। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় বা বিজ্ঞানের যে শাস্ত্রে রোবট নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে রোবোটিক্স। এখন প্রশ্ন হচ্ছে রোবট কি? রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি যন্ত্র। রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি যন্ত্র যা মানুষের মতো কাজ করতে সক্ষম বা প্রায় মানুষের মতো অনুভূতি সম্পন্ন। এটি হচ্ছে মানুষের মতো কাজ করে বা মানুষের মতো অনুভূতি সম্পন্ন। বিজ্ঞানীরা চেষ্টা করছেন মানুষের বিকল্প হিসাবে রোবটকে দাঁড় করানোর জন্য, এবং মানুষের বিকল্প হিসাবে যদি রোবটকে দাঁড় করানো যায় বা রোবটকে কাজ করানো যায় তাহলে এটা হবে বিজ্ঞানের একটি চরমতম আবিষ্কার। বিজ্ঞানীরা মানুষ যেসব কাজ করতে পারে না, মানুষের যেসব কাজ করা খুবই কষ্ট হয়ে যায়, ঠিক সেই সব কাজেই রোবটকে ব্যবহার করছে এবং সেই সব কাজেই রোবটের ব্যবহারের মাধ্যমে চেষ্টা করছে মানুষের কাজকে সহজতর করার জন্য। পৃথিবীতে বিভিন্ন ধরনের রোবট তৈরি হয়েছে, যেমন জাপানের মুরাতা কোম্পানির মুরাতা বয়। জাপানের মুরাতা কোম্পানির মুরাতা বয় একটি রোবট। সনি কোম্পানির একটি রোবট রয়েছে যার নাম হচ্ছে আইবো। এছাড়াও রয়েছে হোন্ডা কোম্পানির আসিমো। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম, জাপানের মুরাতা কোম্পানির মুরাতা বয় এটি একটি রোবট, এবং সনি কোম্পানির আইবো এবং হোন্ডা কোম্পানির আসিমো এটি একটি রোবট। সম্প্রতি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে হংকং ভিত্তিক হ্যানসন রোবোটিক্স কোম্পানির সোফিয়া রোবট। সোফিয়া একটি মেয়ে রোবট যে হচ্ছে মানুষের মতোই আচরণ করতে পারে, মানুষের মতোই কথা বলতে পারে। সোফিয়ার উদ্ভাবক বা সোফিয়ার আবিষ্কারক ডেভিড হ্যানসন। 2017 সালে সৌদি আরব তাকে নাগরিকত্ব দেয়। সৌদি আরব প্রথম তাকে নাগরিকত্ব দেয় 2017 সালে। এই 2017 সালেই সোফিয়া বাংলাদেশে আসে এবং বাংলাদেশে বঙ্গবন্ধু যে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সেখানে তাকে প্রদর্শন করা হয় এবং সেখানে বিভিন্ন দর্শকের প্রশ্নের উত্তর দিয়ে থাকে
সোফিয়া। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম, রোবোটিক্স হচ্ছে ইংরেজি রোবট শব্দ থেকে আসা যে শাস্ত্রে বা যে শাখায়, বিজ্ঞানের যে শাখায় রোবট সম্পর্কে আলোচনা করা হয় সেটা হচ্ছে রোবোটিক্স। কম্পিউটার নিয়ন্ত্রিত একটি যন্ত্র যা মানুষের মতো আচরণ করে বা মানুষের মতো অনুভূতিশীল, সেটাকে বলা হচ্ছে রোবট। বিভিন্ন রোবটের নাম আমরা জানলাম। জাপানের মুরাতা কোম্পানির মুরাতা বয়, সনি কোম্পানির আইবো এবং হোন্ডা কোম্পানির আসিমো। এছাড়াও আমরা হংকং ভিত্তিক একটি কোম্পানি হ্যানসন রোবোটিক্স, এই হ্যানসন রোবোটিক্সের একটি রোবট সম্পর্কে জানতে পেরেছি, সেটির নাম হচ্ছে সোফিয়া। সোফিয়া রোবট জগতে খুব আলোড়ন সৃষ্টিকারী একটি রোবট, যে প্রায় মানুষের মতোই কথা বলতে পারে এবং মানুষের মতোই অনুভূতিশীল। ডেভিড হ্যানসন হচ্ছে এর নির্মাতা বা এর জনক হচ্ছে ডেভিড হ্যানসন। ২০১৭ সালে সৌদি আরবের নাগরিকত্ব পায় সোফিয়া এবং ২০১৭ সালে বাংলাদেশে আসে সোফিয়া। তো পরবর্তীতে আমরা যেটি জানবো সেটি হচ্ছে রোবটের কিছু অংশ বা রোবটের কিছু ভাগ এবং রোবটের যে ব্যবহার, আধুনিক যুগের রোবটের ব্যবহার, এইটা সম্পর্কে আমরা একটু জানবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা রোবট সম্পর্কে জানলাম। রোবটের ভিতরে অত্যন্ত চমৎকার একটি রোবট সম্পর্কে আমরা জেনেছি, যেটি হচ্ছে সোফিয়া। সোফিয়া বাংলাদেশে ২০১৭ সালে এসেছিল এবং বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রে তাকে প্রদর্শন করা হয়েছিল এবং বিভিন্ন দর্শকের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর সে দিয়েছিল। এরকম বিভিন্ন ধরনের রোবট তৈরির জন্য কিন্তু বিজ্ঞানীরা চেষ্টা করছে। বাংলাদেশেও বাংলাদেশি যুবকরা সুন্দর সুন্দর রোবট তৈরি করছে। সম্প্রতি বরিশালে একটি রোবট তৈরি করা হয়েছে, যে রোবটটি সুন্দরভাবে কথা বলতে পারে এবং বিশেষ বিশেষ কিছু ইনফরমেশন দিতে পারে। বাংলাদেশের লোকালয়ে ছড়িয়ে থাকা যে যুবকরা, তারা চেষ্টা করছে রোবট তৈরি করার জন্য। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই রোবট উৎপাদন বা এই রোবট তৈরি করার কাজ হয়তোবা আরো বাড়তে পারে। এখন আমরা দেখব রোবটের কিছু বিশেষ বিশেষ অংশ আছে, সেই বিশেষ বিশেষ অংশগুলো আমরা একটু দেখব। রোবটের অংশ। রোবটের অংশ রোবটের কিছু অংশ রয়েছে, সেই অংশগুলো আমরা একটু দেখব। প্রথমত রোবটের যে অংশ রয়েছে সেটি হচ্ছে পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেম রোবটের পাওয়ার সিস্টেম রয়েছে। দেন রয়েছে রোবটের প্রোগ্রাম। রোবটের রয়েছে প্রোগ্রাম রোবটের রয়েছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর রোবটের রয়েছে সেন্সিং এবং রোবটের রয়েছে ম্যানিপুলেশন। রোবটের এই কয়েকটি ভাগ রয়েছে। প্রথমে আমরা যেটি দেখলাম সেটা হচ্ছে পাওয়ার সিস্টেম, প্রোগ্রাম, অ্যাকচুয়েটর, সেন্সিং এবং ম্যানিপুলেশন। রোবট উৎপাদন করতে গেলে বা রোবট তৈরি করতে গেলে এই অংশগুলোর প্রপার ইউটিলাইজ করতে হয়, এই অংশগুলোকে সুন্দরভাবে ডেভেলপ করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা রোবটের বিভিন্ন অংশগুলো দেখলাম, এবার রোবটের প্রয়োগ দেখব। প্রথমত শিল্পক্ষেত্রে রোবটের ব্যবহার রয়েছে। রোবটের ব্যবহার রয়েছে শিল্পক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যেটা মানুষের পক্ষে করা অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে। সেই কাজগুলো যদি রোবটের মাধ্যমে করা যায় তাহলে খুব সহজে করা যায়। যেমন ইস্পাত শিল্পে সিমেন্ট শিল্পে, জাহাজ ভাঙা শিল্পে, এই সকল কাজ ইত্যাদি কাজ কিন্তু মানুষের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। এই কাজগুলো যদি রোবটের মাধ্যমে করা যায় তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু কাজগুলো সহজ হওয়া সম্ভব। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে গবেষণা কাজে ব্যবহার। গবেষণা কাজে রোবটের ব্যবহার দিনকে দিন বাড়ছে। মানুষ যে সূক্ষ্মাতিসূক্ষ্ম গবেষণাগুলো করতে পারে না, রোবট কিন্তু সেই গবেষণাগুলো করতে পারে। মহাকাশে রোবটের ব্যবহার। মহাকাশে মানুষের পক্ষে যাওয়া অনেক ক্ষেত্রে অসম্ভব, মানুষের পক্ষে টিকে থাকা সেখানে অসম্ভব। সেখানে রোবট কিন্তু দীর্ঘদিন টিকে থাকতে পারে। সেখানে থেকে মঙ্গলের থেকে রোবট ছবি পাঠিয়েছে, চাঁদ থেকে রোবট ছবি পাঠিয়েছে। এই ধরনের ছবিগুলো কিন্তু রোবট পাঠিয়ে থাকে এবং মানুষ সেখান থেকে উন্নততর গবেষণার মাধ্যমে সেখান থেকে কিন্তু ভালো ফলাফল নিতে পারে।
নিউক্লিয়ার ক্ষেত্রে ব্যবহার। নিউক্লিয়ার ক্ষেত্রে রোবটের ব্যবহার কিন্তু অনেক বেশি। কারণ মানুষ যেখানে তেজস্ক্রিয়তা যেখানে মানুষের প্রচুর, মানুষ সেখানে যেতে পারে না, কিন্তু রোবট সেখানে যেতে পারে। খুব সহজে রোবট সেই কাজগুলো করে আসতে পারে। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার। সম্প্রতি যে অপারেশনগুলো হয়ে থাকে, সেই অপারেশনগুলো অধিকাংশই কম্পিউটারের সিস্টেমে হয়ে থাকে এবং রোবটের মাধ্যমে কিন্তু সেই কম্পিউটারের সিস্টেমে অপারেশনগুলো করা সম্ভব হয়। যেগুলো মানুষের পক্ষে করা অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে। নাম্বার ৬, সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরিতে। সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরিতে রোবটের ব্যবহার রয়েছে। অনেক যন্ত্রপাতি আছে যেগুলো মানুষ আসলে তৈরি করতে পারে না। মানুষ তৈরি করতে গেলে অনেক যন্ত্রপাতি অনেক ত্রুটি হতে পারে। সেগুলো রোবটের মাধ্যমে তৈরি করলে সেই ত্রুটিগুলো ওভারকাম করা সম্ভব। এই সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরিতে মানুষ কিন্তু রোবট ব্যবহার করছে। এরপরে আমরা যেটি দেখব, সম্প্রতি যেটি ব্যবহার হয়েছে করোনাকালীন সময়ে খাবার ও বিভিন্ন দ্রব্য পরিবহনে। মহামারী করোনার সময় খাবার ও বিভিন্ন দ্রব্য পরিবহনে এই রোবটের ব্যবহার হয়েছে। উন্নত দেশগুলো খাবার পরিবহনে এবং বিভিন্ন দ্রব্য পরিবহনে রোবটের ব্যবহার করছে। বাড়ি বাড়ি গিয়ে রোবট খাবার সাপ্লাই করছে এবং এই সাপ্লাই করার মাধ্যমে করোনা থেকে দূরে থাকা সম্ভব হয়েছে। সম্প্রতি মক্কা এবং মদিনাতে যে হজ হয়েছে, সেই হজেও আপনার খাবার পরিবহন এবং বিভিন্ন জিনিস পরিবহন, এই জিনিস পরিবহনে কিন্তু রোবটের ব্যবহার হয়েছে। রোবটের ব্যবহার ব্যাপক এবং দিনকে দিন বিভিন্ন জায়গায় রোবটের ব্যবহার বাড়ছে। রোবট উৎপাদন যদি বাড়তে থাকে এবং রোবটকে যদি মানুষের মতো অনুভূতিশীল করে তোলা যায়, সেটা মানব কল্যাণে কিন্তু কাজে দিতে পারে। রোবটের এই যে উৎপাদন বা রোবটের এই যে ব্যবহার, এটি নিয়ে কিন্তু নেতিবাচক কিন্তু সমালোচনা আছে। অনেক ক্ষেত্রে অনেক নেতিবাচক সমালোচনা আছে। অনেকে বলছে হয়তোবা রোবটের ব্যবহার ফলে মানুষের কর্মক্ষেত্র কমে যাবে। আবার অনেকে বলছে মানুষের কর্মটা সহজ হবে। তো যাই হোক না কেন, রোবটের ব্যবহার কিন্তু বিজ্ঞানের একটা চরমতম ধাপ। এই ব্যবহারটা যদি মানব কল্যাণে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু রোবট আমাদের জন্য আশীর্বাদ হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পাঠ থেকে কি শিখলাম একটু দেখি। আমরা রোবট সম্পর্কে জানলাম। যে শাস্ত্রের রোবট নিয়ে আলোচনা করা হয় সেটার নাম হচ্ছে রোবোটিক্স। বিভিন্ন রোবট সম্পর্কে আমরা জেনেছি। জাপানের মুরাতা বয় সম্পর্কে জেনেছি, সুফিয়া সম্পর্কে জেনেছি। আমরা রোবটের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি এবং রোবটের প্রয়োগ সম্পর্কে জেনেছি। এই বিষয়গুলো যদি আমরা আরো একটু ভালোভাবে প্র্যাকটিস করি, তাহলে আমাদের চাকরির জন্য একটি ভালো প্রিপারেশন হবে এবং এই প্রিপারেশনকে কাজে লাগিয়ে আমরা ভালো কিছু আশা করতে পারি ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।